আজকে যেখানে যাচ্ছি এখানে যাওয়ার চিন্তা ভাবনা ছিল অনেক দিন ধরে। তো আমার ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি, ওর বউ ভাত আজকে। তো ভাবছিলাম যে আমি যাইতে পারবো কি পারবো না, মানে আগের দিন রাত্রেবেলা টেনশনে পড়ে গেছিলাম। হিউজ পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সকাল 11টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এই জন্য সব জায়গায় কাদা পানি কাদা পানি। তাও আবার এটা হচ্ছে গ্রাম সাইডে, এই জন্য একটু গ্রামের বাড়িতে তো কাদা টাদা থাকবে। অবশেষে কিন্তু চলে আসলাম, আর এই হচ্ছে আমার ফ্রেন্ড। তো আর ফাইনালি ও আমাদের রিসিভ করলো, আজকে ওর বউ ভাতেই চলে আসছি। তো ফার্স্টে ভাবলাম যে বউর সাথে একটু দেখা করে আসি। ঘরের ভিতরে ঢুকলাম, তো এই হচ্ছে আমার ফ্রেন্ডের বউ। মাশাআল্লাহ, বউয়ের চেহারাটা অনেক সুন্দর। আমার আবার গরম লাগতেছিল, এই জন্য বাইরে এসে বসছিলাম। তো এরপর দেখলাম যে মেয়ে বাড়ির লোক আসছে, তো তাদেরকে আপ্যায়ন করা হলো। যেহেতু আগের দিন রাত থেকে একদম সকাল 11টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে, তো একটু কাদা পানি তো থাকবে। আর এখন যদি রৌদ্র থাকতো আর জায়গাগুলো শুকনো থাকতো তাহলে বেশ ভালো লাগতো। এবার চলে আসলাম খাবার খাইতে, যেহেতু একটু আমি আগে ভাগে বের হয়ে যাব, তো এতক্ষণ তো বসে থাকার ধৈর্য আমার নাই। আমি আবার মেয়ের বাড়ির লোকদের সাথে ফার্স্ট টেবিলে কিন্তু বসে গেছি, আর সাথে কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড আছে, ও বসে গেছে। আমরা কিন্তু দুইজনেই আগে ভাগে বসে গেলাম মেয়ের বাড়ির লোকদের সাথে। আমি আবার সচরাচর সবসময় কোথাও যাই না, তো আমার এই ফ্রেন্ড খুবই পরিমাণ রিকোয়েস্ট করলো আমাকে। তারপর আবার বরিশাল যখন ও গেছিল কেনাকাটা করতে, তখনও আমার সাথে মিট করে রিকোয়েস্ট করলো যে না যাইতেই হবে। তো এই জন্য ভাবলাম যে আমি এত যখন রিকোয়েস্ট করছে আমি চলেই যাই। তো এই জন্য আমার মূলত চলে আসা। চারিদিকে তাকায় যেরকম মনে হচ্ছে সবার মানে মোটামুটি ভালোই আছে, মেকআপ টেকআপ সব ঠিক আছে। তো আমি যদিও মেকআপ করি নাই, আমারই মনে হয় যেন গরমটা বেশি লাগতেছিল। তো এবার কিন্তু আমি বসে গেলাম খাওয়ার জন্য রেডি। সব প্লেট টেলেট ধুয়ে আমি এখন রেডি খাওয়ার জন্য। আগে ভাগে যদি খায় উঠতে পারি তো বেশ ভালো লাগবে, কারণ যেহেতু গরম লাগতেছে, আর এইগুলা খাইলে তো এমনিতে আরো গরম বাইরে যাবে। তো আমি কিন্তু ফার্স্টে সালাডটা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে সাদা পোলাও, তারপর রোস্ট দিল, রোস্ট দিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর দিল বিফ আর গরুর মাংসটা। আসলে রান্নাটা বেশ মজার হয়েছে, বাট একটু হালকা একটু শক্ত ছিল। মাংসটা যদি আরেকটু নরম হতো তাহলে বেশ আরো একটু মজা করে খাওয়া যাইতো। তো আমার বন্ধুর জন্য কিন্তু শুভকামনা রইল নতুন জীবনে পদার্পণ করার জন্য, এরকম যেন আরো অন্যান্য বন্ধুদের বিয়ের দাওয়াত খাওয়া যায়। আর আমার টেবিলে যে সার্ভ করতেছিল উনি কিন্তু বেশ ফ্রেন্ডলি ছিল, কিছু না চাইতে পেয়ে গেছি, অনেক কিছু হেল্প হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন ডেজার্ট আইটেমটা খাচ্ছি। তো এখানে যে দইটা দিয়েছে, দইটা খেয়ে আমার কাছে মানে বেশ ভালো লাগছে, এবং আমাদের বরিশালের মিষ্টি তো কোনো কথাই না, একদম সফট হয়, স্পঞ্জি। তো এরপর মজুটা খাইতে খাইতে বাড়ির দিকে হাঁটা লাগা আজকের মতো। তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।